এরপরে আমি বলে দিচ্ছি, পুরুষ মানুষের যে কোনো কিছু হলে আগে নিচের দিকে দেখবো, তারপরে তার চোখের দিকে তাকাবো বা তার কথা শুনবো। ও বলেছে আবার ছেলেদের নিম্নাঙ্গ দেখবে, বলেছে আবার নিচের দিকে তাকাবে। ও তো সবসময় তাই দেখে, ও তো কচি মাথা চিবিয়ে খায়, ও তো নিজেই বলেছে। ও তাদের সঙ্গে কি কি করে, কিভাবে ওর প্লেজার আনন্দ, কিভাবে ওর সময় ভালো সময় কাটায়, ও তো নিজেই বলেছে। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়বেন। ওকে ফাঁসি বা দেবে কেন? 15 দিন জেলে রাখলেই না। হ্যাঁ, ওকে অন্য ওয়ার্ডের মানে মহিলা আসামিরা কাতুকুতু দিয়ে ওর ওজন কমিয়ে যে মিছিলে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। এরা 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 শুয়োরের খোঁয়ার বলেছিল পার্লামেন্টকে। এরা বলেছিল, এদের প্রভাব প্রতিম নেতা প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন পুলিশের এতে কি নিরোধ করানো আছে। এরা অনিল বসু নোংরা ইঙ্গিত করেছিলেন, বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রামের মহিলারা কাপড় তুলে দেখাবে। এরা নোংরা, এরা বেসিক্যালি নোংরা। দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছে। আচ্ছা, যখন কাউকে কেউ ছবি তুলতে লাঠি চার্জ করে, তখন কি কেউ ছবি তুলতে আসে? আর উনি বিভিন্ন পোজে দিয়েছেন। এটা দিল্লি থেকেই পোস্টারিং গুলো হয়েছে। উনি জানলেন কি ওর ছবি পোস্টারটা দিল্লি থেকে এসছে? বাড়ি থেকে নিয়ে এসছে, বাড়ি থেকে নিয়ে এসছে। এদেরকে জেল খাটানো উচিত, এদেরকে জেলে ভরে রাখা উচিত। 15 দিন জেলের ভাত খাওয়ালে না, এই সমস্ত ন্যাকামি ভাইরাল হওয়ার জন্য, নোংরামি সব ছুটে যাবে। আপনারা বলেছেন যে ভয় আউট ভরসা ইন, তা আপনারা তো মানুষের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করছেন। তুমি যা খুশি তাই করবে আর সরকার তোমায় মাথায় তুলে নাচবে। এটা কি তৃণমূলের জামানা? এমন শাস্তি দেবেন নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 পুরুষ মানুষের মনে থাকবে? মাঝে মাঝে মনে হয় শরীয়ত আইনটা ভালো, মাঝে মাঝে এদের জন্য মনে হয়। আবার একটা আন্দোলন হবে, ভিকটিম কার্ড খেলছে, বলছে আন্দোলন হবে। আন্দোলন হবে না, তুমি ধরে পড়লে এটা হবে, এটা কি হবে, কি হবে, এটা কি বলে, ওটা হবে। শুনুন, শুধু মহিলা হলেই সম্মানীয় হওয়া যাবে না কিন্তু আজকের বাজারে। হ্যাঁ, সম্মানীয় হতে হবে, সম্মানীয় হতে হবে। আর সম্মান কেউ দেয় না, আদায় করে নিতে হয়। সম্মান আপনার কার্যের মধ্যে দিয়ে আপনি সম্মানিত অথবা অসম্মানিত হবেন। এটা একটা নরকের কীট। বলেছে নিচের দিকে তাকাবে, ও তো সবসময় তাই দেখে, ও তো কচি মাথা চিবিয়ে খায়, ও তো নিজেই বলেছে। ও তাদের সঙ্গে কি কি করে, কিভাবে ওর প্লেজার আনন্দ, কিভাবে ওর সময় ভালো সময় কাটায়, ও তো নিজেই বলেছে। আমি এসব নিয়ে ব্যাখ্যা করতে যাব না। আমার বাড়িতে একটু শিক্ষা দীক্ষা দিয়েছে, আমার ছেলে মেয়ে আছে, কোনটা রুচি সম্পন্ন কোনটা অরুচিকর, আমি সেই সবের মধ্যে যাবো না, আর নিচে নামবো না। আমি ও নিচের দিকে আরো নামুক, ওটাই লক্ষ্য ওর। ও বলেছে আবার ছেলেদের নিম্নাঙ্গ দেখবে। এদেরকে না একদম মানে কি বলবো, তিনি বলছেন যে মাঝে মাঝে মনে হয় শরীয়ত আইনটা ভালো, মাঝে মাঝে এদের জন্য মনে হয়, মাঝে মাঝে মনে হয়, যদিও সেটা আমার মনে হওয়াটা ঠিক না। মাঝে মাঝে মনে হয় যে কিছু কিছু লোকের জন্য শরীয়ত আইন দরকার। আমি যদি মোদির পোছার তলায়, কারোর আঁচলের তলায়, কাপড়ের তলায় থাকতাম, তাহলে আমাকে আজকে এই দিনটা দেখতে হতো না। ওকে কেউ রাখবেও না, কেউ রাখবে না। 3 মণ ওজন, কি করে এগুলো আঁচলের তলায় যাবে? বোকা বোকা। ভয় আউট ভরসাহীন, তাহলে ভরসা যখন ইন হয়েছে, তাহলে গ্রেফতারির ভয় দেখানো হচ্ছে কেন আমাকে? সুলেখা মিত্র বলছে, তুমি যা খুশি তাই করবে আর সরকার তোমায় মাথায় তুলে নাচবে। এটা কি তৃণমূলের জামানা? এটা কি তৃণমূলের জামানা না সিপিএম এর জামানা? এটা হচ্ছে সিপিএম এর বামপন্থী চরিত্র। এরা 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 শুয়োরের খোঁয়ার বলেছিল পার্লামেন্টকে। এরা বলেছিল, এদের প্রভাব প্রতিম নেতা প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন পুলিশের এতে কি নিরোধ করানো আছে। এরা অনিল বসু নোংরা ইঙ্গিত করেছিলেন, বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রামের মহিলারা কাপড় তুলে দেখাবে। এরা নোংরা, এরা বেসিক্যালি নোংরা। কারণ নোংরামি সামনে এসছে, কারোর আসেনি। এটাই আমি যদি দেশ বিরোধী হই, যারা এই কথাগুলো বলছে তারা নিজের মুখটা আয়নার সামনে দেখুক। আমি হিন্দু, আমি ভারতীয়। এখন হিন্দু মনে হচ্ছে ওর? এখন আর কমিউনিস্ট নেই, এখন মনে হচ্ছে আমি হিন্দু। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, উঠে গেছে গাছে। পুলিশ বাড়ি কিন্তু গাছ থেকে ভেঙে পড়তে পারে। আবার বলছি দেশদ্রোহী আমাকে কেন বলা হচ্ছে কেন?
আমি কে বলেছে ওকে দেশদ্রোহী আমি জানি না। আমাদের কোনো, কিন্তু আমি এটাও বলতে পারি প্রধানমন্ত্রীর ওই বিকৃত ছবি মানে রাষ্ট্রকে অসম্মান করা, এই যুক্তি নিশ্চয়ই ওনার কাছে হাস্যকর মনে হবে না। উনি বলেছেন ছবিটা ওনার ভালো লেগেছে, ছবিটা ওনার ভালো লাগবেই। হ্যাঁ, শকুনের নজর তো ভাগাড়ের দিকেই তাকে। পোস্টারটা তার হাতে দেওয়াটাই একটা ষড়যন্ত্র করে তার পোস্টারটা দিয়েছে, বিজেপি তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। পোস্টার দিল, আচ্ছা পোস্টারটা তুলে ধরবে উনি, এটাও ষড়যন্ত্র বিজেপি। হাসতে হাসতে কথাগুলো বলছেন। হ্যাঁ তো হাসবেনই তো, ওনার তো এটা ভালো লেগেছে, নিজেই বলেছেন ওই পোস্টারটা ওনার ভালো লেগেছে। হাত পা ছড়ানো ছবি তিনি হাত পা ছড়ানোর জন্য ভালো লেগেছে না অন্য কোনো কারণে ভালো লেগেছে, সেটা উনি ব্যাখ্যা করুন। আমি বললাম একটা নোংরা মহিলা, আমি এর বেশি কিছু বলতে চাই না। কিন্তু আমার প্রধানমন্ত্রী, আমার নেতা, তৃতীয় বিশ্বের সর্বোচ্চ নেতাকে যদি কেউ এইভাবে অসম্মান করে তার জায়গা জেলেই তিনি কি গ্রেফতার হবে? হওয়া উচিত, হওয়া উচিত। ভিকটিম কার্ড খেলছে, বলছে আন্দোলন হবে, আন্দোলন হবে না, তুমি ধরে পড়লে এটা হবে, এটা কি হবে, কি হবে, এটা কি বলে, ওটা হবে না। শেষ প্রশ্ন, তিনি বলছেন যে আমাকে যদি অ্যারেস্ট করা হয়, গ্রেফতার করা হয়, গ্রেফতার করুন, ফাঁসি যদি দিতে হয় দিন। ওকে কেন ফাঁসি দেবে? আন্দোলন হবে, বললো আন্দোলনটা এইটা হবে, কি বলে এটাকে হিন্দিতে, হ্যাঁ। ওকে ওকে ফাঁসি বা দেবে কেন? 15 দিন জেলে রাখলেই না। হ্যাঁ, ওকে অন্য ওয়ার্ডের মানে মহিলা আসামিরা কাতুকুতু দিয়ে ওর ওজন কমিয়ে দেয়। যে মিছিলে সাংবাদিকরা মার খাচ্ছিল, সেই মিছিলে দাঁড়িয়ে তিনি এইগুলো করছিলেন। নোংরা তো, ও আন্দোলনের কি বোঝে, ও এই সবই বলে। আমাকে আর বেশি কিছু বলাবেন না, আফটার অল মহিলা, আমিও নিজের সীমাবদ্ধতার মধ্যে থাকতে চাই, কিন্তু এসব দেখার পর মহিলা পুরুষ মাঝে মাঝে ভুলে যায়।